দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝরঝরে জর্দা সেমাইটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল জর্দা সেমাই। বন্ধুরা, জর্দা সেমাই কিন্তু আজকে আমি একদম ঝরঝর আর খুবই সহজ পদ্ধতিতে দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন, জর্দা সেমাই বানানোর জন্য এখানে আমি 500 সেমাই নিয়ে নিয়েছি। তো চলুন তাহলে সেমাইটা বানিয়ে নিই। সেমাইটা বানানোর জন্য উনানটা জ্বালিয়ে নিচ্ছি, এবার কড়ার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। সেমাইটা বানাতে গেলে কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে, ঘির কিন্তু খুব একটা সুন্দর গন্ধ বের হয়। তো কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো করে গরম করে নেব। তো এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি, এগুলো এবার ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আঁচটা কমিয়ে খুব সুন্দর করে আমি এবার ভেজে নেব। সেমাইটা ভাজতে গেলে কিন্তু অবশ্যই আঁচটা কমিয়ে নিতে হবে, নাহলে সেমাইটা পুড়ে যেতে পারে। তো দেখুন, সেমাইটা কিন্তু আমি খুন্তিতে এইভাবে ভেঙে নিচ্ছি। সেমাইটা ভেঙে নিলে কিন্তু নাড়তে সুবিধা হয়, নাহলে কিন্তু নাড়তে গেলে সেমাইটা পড়ে যেতে পারে। আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। দেখুন, সেমাইটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটা কমে গিয়েছে। সেমাইটা আমি এবার খুব ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, সেমাইটা খুব ভালো করে নেড়েচেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেমাইটা আমি নামিয়ে নেব। সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে 2 কাপ জল দিয়ে দিচ্ছি, ওর মধ্যে দিয়েছি 50 গ্রাম গুঁড়ো দুধ। দুধটা এবার আমি খুব ভালো করে একটু জাল করে নেব। দুধটা জাল হচ্ছে, আমি এখানে 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, এটা এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা যে যেমন খান কম বেশি করে দিতে পারেন। চিনিটা খুব ভালো করে এবার গলিয়ে নেব। তার জন্য দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখুন, দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে, চিনিটাও বেশ ভালোভাবে গলে গিয়েছে। এবার ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। একদম আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবো, যাতে না তলায় লেগে যায়। দেখুন, দুধটা কিন্তু একদম সেমাইটা টেনে নিয়েছে, আর দেখুন অনেকটাই কিন্তু ঝরঝর হতে শুরু করেছে। এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। দেখুন, সেমাইটাকে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে 2-3 মিনিটের মতো উনানে এইভাবে বসিয়ে রাখবো, তাহলেই কিন্তু সেমাইটা একদম নরম হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। একটু খেলিয়ে দিচ্ছি তার জন্য। দেখুন, সিমাইটা একদম আঁচ কমিয়ে কিন্তু 2-3 মিনিটের মতো আমি কড়ার মধ্যে বসিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ঝরঝর হয়েছে আর বেশ নরমও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন, সেমাইটা তো আমার হয়ে গেছে। সেমাইটা কিন্তু ঝরঝর হয়েছে এই গরম অবস্থায়। এবারে দেখুন, এখানে 2টো কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচ দিয়ে ডেলা ডেলা ভাব আছে, যাতে আরও ঝরঝর হয়, সেই জন্য আমি একটু খুব ভালো করে ডেলা ডেলা ভাবগুলো ভেঙে দেবো এরকম করে। দেখুন, এইভাবে কিন্তু খুব ভালো করে আমি ডেলা ডেলা ভাবগুলো ভেঙে দিচ্ছি, আর দেখুন কতটা ঝরঝর হয়ে যাচ্ছে।
দেখুন সেমাইটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এর ওপর থেকে যে আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো। আমার কিন্তু একদম ঝরঝরে জর্দা সেমাই একদম রেডি হয়ে গিয়েছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝরঝরে জর্দা সেমাইটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। আজকে আমার এই ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।